সকলকে গাইডওয়ে তথা চ্যানেলে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 24শে জুলাই। সর্বপ্রথম দেখে নেব পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কী পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 24 তারিখ আজকের পশ্চিমবঙ্গের মানচিত্র দেখলে দেখা যাবে পুরোটাই ডিপ নীল কালার রয়েছে, অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কী কী সতর্কতা জারি করা হয়েছে। সর্বপ্রথম দেখে নেব উত্তরবঙ্গের জেলা কালিম্পং। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আর সেরকম কোনো সতর্কতা জারি করা হয়নি, অর্থাৎ এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। আবার দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে বীরভূম, বর্ধমান, এটা পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই 5টা জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির জন্য কোনো সতর্কবার্তা নেই। এখানেও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি হবে না। এবার দেখে নেব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজ মৌসুম ভবন কি সতর্কতা জারি করেছে। সর্বপ্রথম দেখে নেব লাল সতর্কতা, অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমে গুজরাট, কোঙ্কণ উপকূল, মহারাষ্ট্র, গোয়া, এই অঞ্চলগুলিতে লাল সতর্কতা জারি হয়েছে, অর্থাৎ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এরকমই পূর্বাভাস রয়েছে। এছাড়া মধ্য ভারত, মধ্যপ্রদেশ, এদিকে রয়েছে দিল্লির দক্ষিণ অংশ, রাজস্থানের কিছু অংশ, উত্তরপ্রদেশের কিছু অংশ, ছত্তিশগড়, ওড়িশা, এই জায়গাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারতবর্ষের বিস্তীর্ণ অংশ জুড়ে আজ হলুদ সতর্কতা রয়েছে এবং এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপের ক্ষেত্রে তেমন কোনো আজকে সতর্কতা নেই, অর্থাৎ এই অংশে তেমন ভারী বৃষ্টিপাত হবে না। কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে। এবারে দেখে নেব উপগ্রহ চিত্রে ভারতবর্ষের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। বিশেষ করে মধ্য ভারত, পশ্চিম ভারত, গোয়া, মহারাষ্ট্র, এই কোঙ্কণ উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে ভারী মেঘ রয়েছে, আকাশ পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে। কিন্তু ভারতবর্ষের অন্যান্য অংশে সেভাবে ভারী মেঘ নেই, তবে মধ্য দক্ষিণ ভারতে ভারী মেঘের সাথে কিছু হালকা মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও বঙ্গোপসাগরের ওপর, বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর, সেখানে ভারী মেঘ রয়েছে এবং তার সাথে সাথে বিক্ষিপ্ত কিছু হালকা মেঘও দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসবো তাপমাত্রা মানচিত্রে, অর্থাৎ ভারতবর্ষের প্রধান শহরগুলিতে এই মুহূর্তে তাপমাত্রা কত রয়েছে। নিউ দিল্লিতে রয়েছে 32, আহমেদাবাদে রয়েছে 31, মুম্বাইতে রয়েছে 28 ডিগ্রি, বেঙ্গালুরুতে রয়েছে 25, হায়দ্রাবাদে 26, নাগপুরে 26, কলকাতাতে রয়েছে 34 এবং পোর্ট ব্লেয়ারে রয়েছে 29 ডিগ্রি। এবার দেখে নেব বৃষ্টিপাত মানচিত্র, অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের কোথায় কোথায় বৃষ্টিপাত সংগঠিত হচ্ছে। বিশেষ করে পশ্চিম উপকূলীয় অঞ্চল, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, নিউ দিল্লির দক্ষিণ অংশ, এই অংশতে বর্তমানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাকি ভারতবর্ষের অন্যান্য অংশগুলোতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এবার আসছি বায়ুপ্রবাহ মানচিত্র, অর্থাৎ বায়ুপ্রবাহ মানচিত্র দেখলে দেখা যাবে বঙ্গোপসাগরের মাঝখানে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে অতি দ্রুত 40 থেকে 50 কিলোমিটার বেগে বায়ুপ্রবাহ হচ্ছে, যে কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া দক্ষিণ ভারতেরও বিস্তীর্ণ অঞ্চলে জোরালো বায়ুপ্রবাহ রয়েছে, আরব সাগরেও দেখতে পাওয়া যাচ্ছে, সেখানেও জোরালো বায়ুপ্রবাহ রয়েছে। কিন্তু ভারতবর্ষের বিশেষ করে মধ্য, উত্তর পূর্ব, পশ্চিম অংশ
সেখানে মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে, কিন্তু উত্তর ভারত বিশেষ করে লাদাখ এই অঞ্চলটাতে এখানেও বায়ু প্রবাহের তীব্রতা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।